বন্ধুরা, যদি তুমি এই 7টি কথা জানো তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে ধনী হওয়া থেকে থামাতে পারবে না। এটা সেই রহস্য যা চাণক্য শুধু তার সবচেয়ে ঘনিষ্ঠ শিষ্যদেরকেই বলেছিলেন। বইয়ে পাবে না, কোনো গুরুর কাছ থেকেও শুনতে পাওয়া যাবে না। এই গোপন নীতিগুলো দিয়েই চাণক্য এক সাধারণ ছেলেকে সম্রাট বানিয়েছিলেন। প্রতিটা রহস্য তোমার মাথার এমন একটা সিন্দুক খুলে দেবে যা সরাসরি টাকা, সাফল্য আর সম্মানের পথে নিয়ে যাবে। ভিডিওর প্রতিটা পয়েন্ট ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তখনই তুমি আসল গোপন কথাটা বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বোনাস পয়েন্টও আছে। আমি যা বলবো যদি বুঝে নাও তাহলে টাকা নিজেই তোমার কাছে চলে আসবে, এটা আমার দাবি। তো চলো বন্ধু, এবার সেই 7টা রহস্য উন্মোচন করি। প্রথম রহস্য, টাকা সবসময় বুদ্ধির পেছনে চলে, অনুভূতির পেছনে নয়। চাণক্য বলতেন, যিনি মন দিয়ে ব্যবসা করেন তিনি গরিব হন, আর যিনি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন তিনি সম্রাট হন। এই এক বাক্যের মধ্যে লুকিয়ে আছে সফলতার সবচেয়ে বড় সূত্র। চাণক্যের মানে ছিল, যেই মানুষ তার সিদ্ধান্তগুলোকে অনুভূতির ঢেউয়ে ভাসিয়ে দেয় সে প্রায়শই নিজের হাতেই তার স্বপ্নগুলোকে ডুবিয়ে ফেলে। যখন কোনো ব্যবসা শুধু নিজেকে করতে হবে, মানুষ কি ভাববে বা এটা এখন ট্রেন্ডে আছে কিনা, এই সব চিন্তা থেকে শুরু হলে সেখানে কোনো ভাবনা থাকে না, শুধু তাড়াহুড়ো থাকে, এবং তাড়াহুড়ো সবসময় ক্ষতি করে। চাণক্যের নিয়ম বলে, যদি তোমার সিদ্ধান্ত বুদ্ধি থেকে না আসে তাহলে সেই সিদ্ধান্ত তোমার টাকা ডুবিয়ে দেবে, কারণ টাকার হৃদয় থেকে নয়, মাথা থেকে জড়িত। এখন একটু আজকের দুনিয়াকে দেখো। মানুষ সোশ্যাল মিডিয়ায় কারোর লাক্সারি লাইফ দেখে নিজেও সেই পথে ঝাঁপিয়ে পড়ে। কাউকে দেখলো যে সে ইএমআইতে নতুন আইফোন কিনেছে, তাতেই নিজেও ঋণ নিয়ে ঝাঁপিয়ে পড়তে ভাবেও না। তারপর কি হয়? ইএমআই দিতে গিয়ে পুরো মাস টানা পোড়নে কাটায়, আর পরে বলে টাকা না থাকার জন্য ভাগ্যের দোষ। আসলে ভাগ্য নয়, আমাদের চিন্তা ভাবনাই আমাদেরকে গরিব করে তোলে। খরচ করার আগে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যিই দরকার, নাকি শুধু লোক দেখানোর জন্য? আমি কি আমার পরিশ্রমের ফল পাচ্ছি, না শুধু অন্যদের নকল করছি? এটা কি আরাম, না ভবিষ্যতের সঞ্চয়ের উপর আঘাত? মনে রেখো, টাকা মনের ভাবনায় বাড়ে, দামে নয়। দ্বিতীয় কথা, প্রত্যেকের ভেতরে একটা ব্যবসায়ী লুকিয়ে থাকে, তাকে জাগাও। চাণক্য তার সবচেয়ে কাছের শিষ্যদের বলতেন, প্রতিটা মানুষের মধ্যে একটা ব্যবসায়ীর ছাপ লুকিয়ে থাকে, কিন্তু সফল হয় সেই জন যে সময় মতো সেটা চিনতে পারে। চাণক্য এই কথা কোনো সাধারণ জমায়েতের মধ্যে বলেননি। এটা সেই জ্ঞান যা তিনি শুধু তাদেরকেই দিয়েছেন যারা জীবনে অর্থ, সম্মান আর স্বাধীনতা পেতে চায়। প্রত্যেকের মধ্যেই একটা স্কিল থাকে যা তাকে ভিড় থেকে আলাদা করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই স্কিলকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। চাণক্য বলতেন, যদি তুমি নিজের ভেতরের ব্যবসায়ীকে না জাগাও তাহলে অন্য কেউ তোমার স্কিল দিয়ে টাকা বানাবে, আর তুমি শুধু তালি বাজিয়ে বসে থাকবে। যেমন কেউ ভালো কথা বলে কিন্তু পাবলিক স্পিকিং সিরিয়াসলি নেয় না, কেউ ফাইন্যান্স জানে কিন্তু নিজের জন্য কোনো প্ল্যান করে না, কেউ লেখায় ভালো কিন্তু অন্যদের জন্য কাজ করে, নিজের কোনো কিছু শুরুই করে না। চাণক্যের সূত্রটা স্পষ্ট ছিল, টাকা আসে তাদের কাছে যারা নিজেদের জ্ঞান বিক্রি করার কলা শেখে, গোপন মন্ত্র শেখে। যে স্কিলটাকে তুমি ছোট মনে করো, সেই স্কিল যদি বুদ্ধিমত্তার সঙ্গে বিক্রি করা যায় তাহলে কোটি কোটি টাকা আয় করা যায়। আচ্ছা, আজ একটা কাগজ নিয়ে বসে নিজের কাছেই প্রশ্ন করো, আমার মধ্যে এমন কি আছে যা শিখিয়ে বা বিক্রি করে আমি টাকা আয় করতে পারবো? যদি তুমি সত্যি সত্যি এই প্রশ্নটা করো তাহলে এটা তোমার জীবনের একটা বড় মোড় হয়ে দাঁড়াবে। তৃতীয় টিপসটা হলো, তুমি যাদের সঙ্গে সময় কাটাও তারাই ঠিক করে দেবে তুমি ধনী হবে নাকি না। চাণক্য বলতেন, মূর্খের সঙ্গ বুদ্ধিমানকেও ধ্বংসের পথ দেখায়। ভাই, এটা কোনো দার্শনিক কথা না, এটা সরাসরি টাকা কামানোর গোপন সূত্র। কেন?
কারণ তুমি যে পরিবেশে থাকো, যাদের সঙ্গে আছো, তারাই ঠিক করে তোমার চিন্তা কতটা উচ্চ হবে আর আয় কত বড় হবে। এখন নিজে ভাবো, যদি তুমি 4 জন এমন বন্ধুর মাঝে থাকো যারা সারাদিন বসে নেটফ্লিক্স দেখে, পার্টি আর ঋণ নিয়ে গর্ব করে, তাদের মধ্যে কি কখনো বিনিয়োগ করার, নতুন কিছু শুরু করার বা স্মার্ট সিদ্ধান্ত নেওয়ার ভাবনা আসে? আসে না। কিন্তু যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা তাদের টাকা পরিকল্পনা করে, শেখে, উপার্জন করে এবং এগিয়ে যায়, তাহলে তারা অবশ্যই আপনার মানসিকতায় প্রভাব ফেলবে। চাণক্য বলেছিলেন, যার সঙ্গে আপনি খেতে বসেন সে আপনার ভাগ্যকেও ভাগ করে নেয়। যদি ধনী হতে চান, শুধু টাকা উপার্জনের চিন্তা করবেন না, এমন পরিবেশ আর মানুষ বেছে নিন যারা আপনার চিন্তা ভাবনাকেও উপরের দিকে নিয়ে যায়। আজকের থেকে 3 জন এমন মানুষের সাথে সময় কাটাও যারা পরিশ্রমী, শেখার ইচ্ছুক এবং গ্রোথ মাইন্ডসেট নিয়ে চলে। তারপর দেখো, টাকা নিজের থেকেই আসতে লাগবে। টিপস নাম্বার 4, যে জিনিসগুলো ফ্রি আসে সেগুলোই সবচেয়ে দামি হয়। চাণক্য বলতেন, যে জিনিস বিনামূল্যে আসে তা তোমার বুদ্ধিকে মূল্যহীন করে ফেলে। অর্থাৎ যখনই কোনো জিনিস পরিশ্রম, মূল্য বা কমিটমেন্ট ছাড়া পাওয়া যায়, মানুষ সেটাকে অনেক হালকাভাবে নিতে শুরু করে এবং ধীরে ধীরে তার চিন্তাধারাও ঝুঁকতে শুরু করে। আজকের সময় দেখো, সবাই সবকিছু ফ্রিতে খোঁজে। ফ্রি ইউটিউব টিউটোরিয়ালস, ফ্রি স্টক টিপস, ফ্রি বিজনেস আইডিয়া, ফ্রি শর্টকাট রিলস। কিন্তু যতটা ফ্রি মনে হয়, ততটাই এগুলো অনেক দামি হয়ে যায়। আর এগুলো হয়তো কিছুটা অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর হয়। আর সময়, যেটা সবচেয়ে মূল্যবান, সেটাও নষ্ট হয়ে যায়। চাণক্য বলেছিলেন, যার কাছে বিনামূল্যে জ্ঞান আসে সে তার ভবিষ্যতের দামকে আমানত রেখেছে। টাকা আয় করার সবচেয়ে বড় গোপন কথা হলো যে সবকিছু ফ্রিতে চায় তারা কখনো সিস্টেম গড়ে তুলতে পারে না। আর সিস্টেম ছাড়া টাকা কখনো বারবার আসে না। সত্যি ধনী হতে চাইলে শেখো, সময় দাও আর ফোকাস করো সেই জায়গায় যেখানে কোয়ালিটি মেনটেন হয়, যেখানে পরীক্ষিত পদ্ধতি থাকে আর শেখার পর তাকে কাজে লাগানোর সুযোগ থাকে। একটা কাজের টিপস দিচ্ছি, আজ থেকে ফ্রিতে দৌড়িও না। শুধু সময় আর মনোযোগ বাজে জিনিসে নষ্ট করো না। শেখো এমন জায়গা থেকে যেখানে তুমি রিটার্নও পাবে। পঞ্চম কথা, নিজের টাকা রক্ষা করা আয় করার চেয়েও বড় একটা স্কিল। চাণক্য বলতেন, তোমার সম্পদ এমন ভাবে লুকিয়ে রাখো যেন সেটা তোমার সবচেয়ে বড় রহস্য। এটা শুধু লুকানোর ব্যাপার না, চিন্তার ব্যাপার। যেখানে মানুষ চুপচাপ বুদ্ধিমত্তার সঙ্গে নিজের টাকা সামলে রাখে। চাণক্যের মন্ত্র ছিল, টাকা দেখিয়ে ভাবো না, তাকে রক্ষা করো। কারণ যখন মানুষ দেখবে তোমার কাছে টাকা আছে, তখন আরো বেশি মানুষ তোমাকে সেই টাকার থেকে আলাদা করার উপায় খুঁজে বের করবে। তারপর কি হয়, একদম হঠাৎ করেই তোমার আত্মীয়রা তোমাকে মনে করতে শুরু করবে, বন্ধুরা ধার চাওয়ার চেষ্টা করবে, আর নকল স্কিম তোমাকে স্পেশাল অফার দেখাতে থাকবে। চাণক্য বলতেন, যদি তুমি তোমার ধনকে শোরগোল করে ওঠাও, তাহলে সেটা ভিড়ে হারিয়ে যাবে। আজকাল মানুষ প্রথম স্যালারি পেলেই আইফোন কেনে, আর পরের 12 মাস ধরে ইএমআই এর বোঝায় দম বন্ধ হতে থাকে। আয় 5,000 টাকা, কিন্তু খরচ 70,000 টাকার মানসিকতা। শেখো, টাকা উপার্জন একটা যোগ্যতা, কিন্তু সেটা ধরে রাখা আর নিয়ন্ত্রণ করাটাই আসল। বাঁচানোই আসল বুদ্ধিমত্তা। মাসের ইনকাম থেকে সবচেয়ে আগে নিজের জন্য অ্যাকশন নাও। কমপক্ষে 20% সঞ্চয় করো। আর মনে রেখো, টাকা দেখানোর জন্য নয়, ভবিষ্যৎ গড়ার জন্য। টিপস নাম্বার 6, টাকা আসে ওখানে যেখানে ব্যবস্থা থাকে, আর পালিয়ে যায় সেখান থেকে যেখানে বিশৃঙ্খলা থাকে। চাণক্য বলেছিলেন, যেখানে শৃঙ্খলা নেই সেখানে লক্ষ্মী কখনো থাকে না। এই কথা তিনি সাধারণ মানুষকে বলেননি, রাজা চন্দ্রগুপ্তের দরবারে বলেছিলেন যখন তার খাজানা ফাঁকা হচ্ছিল। চাণক্য বুঝিয়েছিলেন, ধন সম্পদের দেবী লক্ষ্মী সেখানে থাকে না যেখানে অব্যবস্থা হয়। অর্থাৎ
যদি তোমার জীবনে রুটিন, স্ট্রাকচার আর নিয়ম না থাকে, টাকা একটা অতিথির মতো আসে আর চুপচাপ চলে যায়। আজকের সময় প্রায় এমনটাই হয়। মানুষ টাকা আয় করে কিন্তু এলোমেলো সময় খরচ করে, খরচের হিসেব রাখে না, আর মাসের শেষে বলে টাকা কোথায় গেল বুঝতে পারছি না। সমস্যা টাকার না, সমস্যা আছে ব্যবস্থাপনায়। আপনার টাকা একটা সৈনিকের মতো, যদি আপনি তাকে কমান্ড না দেন, সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। টাকা তখনই জমে যখন আপনি নিজের জীবনে শৃঙ্খলা আনেন। শৃঙ্খলা মানে প্রতিদিন একটা রুটিন থাকা, প্রতিটা খরচের হিসেব রাখা, প্রতিটা আয়ের ব্যবহার ঠিক করা। তার জন্য একটা পরামর্শ, আজ থেকে একটা ওয়েস্ট ট্র্যাকার বানাও। প্রতি মাসের খরচ, সঞ্চয় আর আয় লিখে রাখো। 3 মাস পরে নিজেই দেখবে টাকা আর তোমার হাত থেকে পালাচ্ছে না, এবার টাকা তোমার দিকেই আসবে। 7 নম্বর কথা, তোমার সব প্ল্যান কাউকে কখনো বলো না যতক্ষণ না সেটা পুরোপুরি সফল হয়। চাণক্য বলতেন, নিজের ইচ্ছেগুলোকে গোপন রাখো যতক্ষণ না সেটা সফলতায় পরিণত হয়। এটা তিনি সবাইকে বোঝাতেন যারা শূন্য থেকে শিখরে উঠতে চায়। তিনি বলেছিলেন, যারা তাদের সব প্ল্যান সবার সামনে খুলে দেয়, তারা নিজের ভবিষ্যৎ অন্যদের মতামতের উপর ছেড়ে দেয়। এখনকার মানুষরা কোনো লক্ষ্য নিয়ে ভাবলেই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বা বন্ধুদের কাছে বলে দেয়, আমি এটা শুরু করতে যাচ্ছি, আমি এটা শিখব, আমি ওই ব্যবসা করব। তারপর কি হয়? কেউ এটা সন্দেহের চোখে দেখে, আবার কেউ সেটা কপি করে তোমার থেকে আরো বেশি এগিয়ে যায়। চাণক্য বলতেন, তোমার প্ল্যান তখনই নিরাপদ যখন সেটা শুধুমাত্র তোমার মাথার ভেতরেই থাকে। প্ল্যানকে ফাঁস করে বাজে আওয়াজ করো না, তাকে কাজের রূপ দাও। যখন ফলাফল আসবে তখন পৃথিবী নিজেই জিজ্ঞেস করবে, তুমি এটা কিভাবে করেছিলে। আজ থেকে একটা নিয়ম চালু করো, কোনো প্ল্যান কথাই নয়, কাজে করবে। যা করতে চাচ্ছ চুপচাপ করতে থাকো, সফল হলে নিজেরাই আওয়াজ ওঠাবে। বোনাস পয়েন্ট হলো টাকা না, সেটা এমন সিস্টেম যা বারবার টাকা আনতে পারে। চাণক্য বলতেন, যে শুধু ধন চায় সে একবার ধনী হয়, কিন্তু যে ধনের উৎস চায় সে প্রজন্ম ধরে ধনী থাকে। বেশিরভাগ মানুষ ভাবে, আমার টাকা চাই, দ্রুত চাই, অনেক বেশি চাই। কিন্তু চাণক্য রাজাকে শিখিয়েছিলেন, ধন জমানো নয়, জমানোর সিস্টেম তৈরি করতে হবে। আর আজও এটাই একদম সত্যি। টাকা উপার্জন একবারের ব্যাপার হতে পারে, কিন্তু সেটা রিপিট করা একটা আর্ট। আর এই আর্ট আসে সিস্টেম থেকে। সিস্টেম মানে এমন একটা স্কিল যা বারবার আয় করে, এমন একটা হ্যাবিট যা ধারাবাহিকভাবে গ্রোথ দেয়, এমন একটা প্রোডাক্ট, সার্ভিস বা কন্টেন্ট যা একবার তৈরি হলে বারবার আয় করে। যেমন একজন শিক্ষক যিনি তার কোর্স তৈরি করেছেন, এখন তিনি প্রতি মাসে আয় করেন। একজন ক্রিয়েটর যার কন্টেন্ট বারবার ভিউ নিয়ে আসে। একজন ইনভেস্টর যিনি সঠিক জায়গায় টাকা লাগিয়েছেন এবং সে প্রতিদিন ইন্টারেস্ট জেনারেট করে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা বারবার ক্লান্ত না হয়ে তোমার জন্য টাকা এনে দেয়। আজ থেকে নিজেকে জিজ্ঞেস করো, আমি এমন কোন সিস্টেম তৈরি করতে পারি যা বারবার আমাকে টাকা এনে দেবে আর আমার অনুপস্থিতিতেও চলবে। কারণ চাণক্যের শেষ মন্ত্র ছিল, যে সিস্টেম তৈরি করে সে সাম্রাজ্য গড়ে। তো বন্ধুরা, যদি তুমি এই 7টি গোপন রহস্য আর এই বোনাস পয়েন্ট মনোযোগ দিয়ে বুঝে থাকো, তাহলে তোমাকে আর টাকার পেছনে দৌড়ানোর দরকার নেই। টাকা নিজেই তোমার দিকে ছুটে আসবে। চাণক্য নীতি শুধু পড়ার জন্য নয়, জীবনেও প্রয়োগ করার জন্য। আর আজকের এই কথা যদি সত্যিই বুঝে থাকো, তাহলে তোমার ধনসম্পদ আসছে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, এমন মস্তিষ্ক খোলার ভিডিওর জন্য চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।